বেহাল নিকাশি ব্যবস্থার মধ্যে এবারও বর্ষায় জল জমার আশঙ্কায় একসরায় বিক্ষোভ বাসিন্দাদের। ডোমজুড়ের একসরায় বেহাল নিকাশি ব্যবস্থার প্রতিবাদ করায় বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার দুপুরে 116 নম্বর জাতীয় সড়কের কোনায় একটি বেসরকারি সংস্থার গেটের সামনে এলাকার বাসিন্দারা হাতে পোস্টার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ, ফি বছর বর্ষা এলেই ডোমজুড় বিধানসভার একসরা অঞ্চলে ঘরে ঘরে ছড়িয়ে পড়ে আতঙ্ক। অল্প বৃষ্টিতে কোথাও এক হাঁটু আবার কোথাও এক কোমর জল জমে যায় রাস্তাঘাট ও বাড়িতে। এই নিয়ে বাসিন্দারা বারবার প্রশাসনকে জানালেও কোনো ফল হয়নি বলে অভিযোগ তাদের। কোনো নিকাশি নেই, কিচ্ছু। বর্ষা যখন বন্ধ হয়ে যায় তখন ভরে, বর্ষাকালে কাউকে দেখা যায় না মাঠে। যখন এক কেউ জল থাকে তখন প্রথম কেউ থাকে না, সব দূরে থাকে, কেউ থাকে না। বর্ষায় এই সময় যখন মানুষের কাজ থাকে, চাষ পড়ে, তখন এরা ভরাটি করে। এই রোজার মাসে কেউ আসতে পারে, এই রোজার মাসে মানুষ কাজ কামে ব্যস্ত, এখানে ভরাটি হচ্ছে। এটা কি আপনাদের ঈদগাহ ভর্তি হয়ে যায়? আর এখানে সব ফুটে যাচ্ছে, আমাদের কাছে সব ফুটে যাচ্ছে, সব এক আমার বাড়িতে এক হাঁটু করে জল। এখানে প্রধান সব আমার বাড়িতে গেছিল, দেখেছিল মাল কত জল, সব এসব সব ঢুকে আছে। উপপ্রধান উপপ্রধান সব একসাথে মিলে কাজ হচ্ছে। এরা হ্যাঁ, এমএলএ জানে না, এমএলএ মাঠে এসেছিল, সবাই জানে, এমএলএ ফেলে সব জানে, ওই পারে ভরাট হচ্ছে, সব জানে, এবারে এরা সব জানে। মমতা ব্যানার্জিকে দেখে আমরা ভোট দিই। আমরা একসরা গ্রামবাসী মুসলমান সম্প্রদায়ের লোক, আমাদেরকে সব কিছুতে বঞ্চিত রেখেছে। ভোট নেওয়ার সময় আমাদের এলাকায় আসবে, আমি এই করে দেবো, এই করে দেবো, আমাদের কিছুই করে দেয় না। আমাদের জন্য কোনো রকমে আমাদের একসরা গ্রামবাসী মুসলমান সম্প্রদায়ের লোকের জন্য বিধায়ক কিচ্ছু করেনি। 100 বিঘে জমি, পুকুর, 170টা পুকুর আছে এর মধ্যে, সেগুলো ভরাট হচ্ছে পুলিশ প্রশাসন রেখে। তাতে আমাকে অ্যারেস্টও করেছিল, 28টা ভ্যান দিয়ে অ্যারেস্টও করেছিল, বলেছিল এটা মেজারমেন্ট হবে। এখন সব পুকুর ভরাট হয়ে যাচ্ছে, আমাদের মসজিদ ডুবে যাচ্ছে, ঈদগাহ পুরো এক হাঁটু জল হয়ে গেছিলো। এবারে আবার বর্ষা এলেই চলে যায়, বর্ষা যেই শেষ হয়ে যাবে আবার কাজ শুরু হয়। মানুষকে বারবার প্রতিশ্রুতি দেয়, ওই বিধায়ক কল্যাণ ঘোষের নেতৃত্বে এই কাজগুলো হচ্ছে। আমরা বিধায়কের কোনো আমরা মদত পাই না।